হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো উচ্চারণ হয় না এমন ওয়ার্ড। আপনি কি জানেন ইংরেজি ভাষার ক্ষেত্রে কোন কোন ওয়ার্ড, বিশেষ করে কোন কোন লেটারগুলো উচ্চারণ হয় না, যাদেরকে সাইলেন্ট অফ লেটার অফ হিসাবে বলা হয়ে থাকে? আসুন আমরা দেখে নেই। আর আমাদের চ্যানেলটি হচ্ছে 1971 স্টুডেন্ট টিভি। যেমন বি এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড, এক্ষেত্রে নেমগুলো লেখা রয়েছে। যেমন ওয়ার্ডের মধ্যে এম এবং বি এর পরে, অর্থাৎ পরপর থাকলে এবং বি এর পরে কোনো ভাওয়েল না থাকলে বি এর উচ্চারণ বিশেষ করে হয় না। যেমন লক্ষ্য করুন, এখানে সি ও এম বি স্বাভাবিকভাবে কোম হওয়ার কথা, এখানে হবে কোম কোম কোম, এই ধরনের হবে, কোম্প হবে না। যেমন এখানে রয়েছে ডাম, ডাম্প হয় না, ডাম। লিম, লিম্প হবে না, হবে কি লিম, লিম। টুম, 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 টুম। বোম, বোম। ল্যাম্প, ল্যাম্প, ল্যাম্প হবে না, থাম, থাম্প না হয় থাম। নাম, ক্লেম, ক্লেম, ক্লেম। ওয়ার্ডের মধ্যে বা শেষে বিটি পাশাপাশি থাকলে বি এর উচ্চারণ সাধারণত হয় না, বিটি। যেমন ডেট, ইনডেটিড, ইনডেটিড, ডাউট, এই ধরনের ওয়ার্ডগুলো। তারপর লক্ষ্য করুন, সি এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড। যেমন সি এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড, ওয়ার্ডের মধ্যে কে এবং কে এর পরে কিউ, এর পূর্বে সি থাকলে সি এর উচ্চারণ হয় না। প্রথম সূত্রটা দেখুন, ওয়ার্ডের মধ্যে কি কে, খে, তারপরে কি সি থাকলে এর উচ্চারণ হয় না। যেমন লক, এখানে কে এর উচ্চারণ হয় না, অর্থাৎ সির উচ্চারণ হয় নি, কারণ শেষে কি রয়েছে, যে ওয়ার্ডের মধ্যে কে এবং কে এর পূর্বে কিউ এর পূর্বে সি থাকলে, ওয়ার্ডের মধ্যে কে এবং কিউ এর পূর্বে সি থাকলে, কে এবং কিউ এর পূর্বে, লক, বেকন, ব্লক, এখানে কিউ রয়েছে, ঠিক আছে, কিউ এর পূর্বে সি রয়েছে। আকুইট, আকুইট, বেকন, সেন্ট। তারপরে সায়েন্স, সিনারি, মাসল, ফ্যাসিনেট, অ্যাসেন্ট, কনসাস, কনসাস, এই ধরনের ওয়ার্ড। তারপর আমরা দেখব যে ডি এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড। যেমন ওয়ার্ডের মধ্যে ডি জি, অর্থাৎ ওয়ার্ডের মধ্যে ডি অথবা জে অবলিক ডিজি পাশাপাশি থাকলে ডি এর উচ্চারণ হয় না। যেমন এখানে ডি এবং জে পাশাপাশি রয়েছে, তাহলে কি হবে অ্যাডজেটিভ, এটা উচ্চারণ হবে অ্যাডজেটিভ। এখানে হবে অ্যাডজয়েন, অ্যাডজয়েন, অ্যাডজয়েন। হ্যাজ, হ্যান্ডসাম, হ্যান্ডসাম। উইন, উইন্সডে, উইন্সডে, ঠিক আছে। অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট, অ্যাভারেজ, নলেজ, নলেজ। বাজেট, এজ, ব্রিজ, গ্যাচ, গাছ, জাজ, স্যান্ডউইচ, স্যান্ডউইচ, ফ্রিজ, প্লেস, এই ধরনের হয়ে থাকে। তারপর হলো ই এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড। ওয়ার্ডের শব্দের শেষে ই থাকলে এবং ই এর উচ্চারণ হয় না। যেমন নেম, নেম, ফেক, ফেক, নেম, ফেক, লাভ, কফি, ডিসাইড,
decide, decide, image, image, come, for, be, chore, dome, able, take, table, coat, dream, double, like, life, lose, make, mode, have, পজিটিভ, এই ধরনের হয়ে থাকে। তারপর আসছে আমাদের জি এর উচ্চারণ হয় এমন ওয়ার্ড, কোনো শব্দের মধ্যে জি এর পরে যদি এন, জি এর পরে কি থাকবে, এন থাকলে তখন জি এর উচ্চারণ হয় না। যেমন ডিজাইন, ন্যাশ, ফ্রেন্ড, ক্যাম্পেইন, ফরেন, রিজাইন, নেট, নো, শাইন, রেইন, ন, এই ধরনের। তারপর আসছি কোনো শব্দের ভাওয়ালের পরে জিএস থাকলে জিএস এর উচ্চারণ হয় না, জিএস। যেমন রাইট, ব্রাইট, টাইট, লাইট, থ্রোট, হাই, কট, ফ্রাইট, বোট, টট, দো, প্লাউ, ডটার, থাই, ক্রপ, থ্রু, থাই, নাইট, মাইট, সাইট, সাই, যে এই যে এখানে জিএস তার উচ্চারণ হলো না। তারপরে আমরা দেখব যে এইসের উচ্চারণ হয় না এমন ওয়ার্ড, কোনো শব্দের মধ্যে এইস এর পরে যদি ভাওয়েল এ, ই, আই, ও, ইউ থাকে তখন এইসের উচ্চারণ হয় না। কিভাবে? যেমন অনার, অনারেবল, এক্সিবিশন, ভিকল, টমাস, আওয়ার, ইয়ার, এক্সিবিট, vehement, terms, honest, honesty, honest, এই ধরনের ওয়ার্ডগুলো অ্যান্টনি, যে এই উচ্চারণগুলো হয়ে থাকে না। কে এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড, কে ওয়ার্ডের শুরুতে কে এন থাকলে কে এর উচ্চারণ হয় না। যেমন নো, নাইফ, নিট, নেক, নেল, নক, নিট, নিউ, নিপ, নাইট, নি, নো, নলেজ, নট, নীল, নপ, এই ধরনের ওয়ার্ড। এল এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড, কেমন? যেমন কোনো ওয়ার্ড বা কোনো শব্দে এল এর পূর্বে যদি এ, ও, ইউ থাকে তখন এল এর উচ্চারণ হয় না। যেমন কাম, পার্লামেন্ট, কফ, টক, শুট, পাম, ওয়াক, quam, could, hop, hook, chuck, would, do, এই ধরনের। তাহলে এগুলো প্র্যাকটিস করার মাধ্যমে যে কোনো সময় পারা যায়। ওয়ার্ডের মধ্যে এম প্লাস এন পাশাপাশি থাকলে এবং এদের পরে ভাওয়েল না থাকলে এন এর উচ্চারণ হয় না। যেমন condemn, salam, contain, damn,
কলাম, কলাম, অটাম, অটাম, এই ধরনের ওয়ার্ড হয়ে থাকে। তো আমরা বিশেষ করে এই বিষয়গুলো বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আপনি ভালো করতে পারবেন ইনশাল্লাহ। তারপর পি এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড, যেমন ওয়ার্ডের মধ্যে পি এর উচ্চারণ হয় না। আমরা প্রথম নেমগুলো জানার থেকে প্র্যাকটিস করে নিলে সবচেয়ে ভালো। যেমন সাইকিক, সাইকো, সাইকিক, ঠিক আছে, সাইকিক, সাইকি, সাইকি, সাইকিক, সাইকোথেরাপি, সাইকোথেরাপি, সাইকাটিস্টিক, সাইকিয়াট্রিস্টিক, সাইকোলজি, সাইকাটিক, নিউমোনিয়া, সোরা, সোরা, শাম, শাম, টেনশন, টেনশন, সিমটম, সিমটম, প্রম্পট, অ্যাটেম্পট, অ্যাটেম্পট, রিসিট, এই ধরনের হতে পারে। তো আমরা এই শব্দগুলো যখন বারবার প্র্যাকটিস করব তখন আর যে উচ্চারণ কোথায় কী বিষয়গুলো ধরতে পারবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে এস এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড, যেমন এস এর উচ্চারণ হবে না আইল্যান্ড, আইসল্যান্ড না, উচ্চারণ হচ্ছে আইল্যান্ড, আইলিট, আইল, 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 বাই কাউন্ট, ডিসকাউন্ট হচ্ছে বাই কাউন্ট, অ্যাপ্রো, অ্যাপ্রোপো, অ্যাপ্রোপ্রো, অ্যাপ কি অ্যাপ্রোপ্রি, ঠিক আছে। তারপর আমরা অন্যান্য বিষয়গুলো ধরে নিই। টি এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড, টি এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড, প্র্যাকটিস করুন। লিসন, লিসন, ফাশন, wrestle, depot, catch, catch, net, bustle, fetch, listener, wrestle, often, batch, Hessian, debut, Nestle, Haitian, hustle, shuffle, match, castle, ক্যাচ অফ, প্যাচ, ঠিক আছে। তাহলে এখানে টি এর উচ্চারণ, আর এখানে এই ওয়ার্ডগুলো প্র্যাকটিস করার পর তখন এই নামটি সুন্দর করে দেখবেন, তাহলে বিষয়টি সুন্দর করে বোঝা যাবে এবং বলতে পারেন সবসময়। ইউ এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড, যেমন গেস্ট, গিটার, গাইড, বোগ, অবলিক, গার্ড, মার্কস, রো, চেক, বটিক, গেটস, ঠিক আছে, ক্লাইক, ব্রাক, এই ধরনের। রক। ডাব্লিউএস এর উচ্চারণ, ডাব্লিউএস এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড, যেমন ডাব্লিউ আর বিশিষ্ট ওয়ার্ডের শেষে ডাব্লিউ এর উচ্চারণ হয় না, যেমন রাইট, রিং, রেসল, রিসেট, রাইটার, who, who, answer, regal, return, ref, ring, wrath, right, rig, short, wrong, wrath, ref, read, written, rest, hoover, hoofer, who, refer, এই ধরনের হবে। wrinkle। তারপর আসছে আমাদের ওয়াই এর উচ্চারণ হয় এমন ওয়ার্ড, যেমন মেয়র, 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 পেয়ার। জেনে রাখা ভালো, ইংরেজি 26টি অক্ষরের মধ্যে এখানে এ, এফ, আই, জে, এম, ও, কিউ, আর, পি, এক্স, 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 জেড, এদের তেমন কোনো সাইলেন্ট নেই। আর উচ্চারণ বিশিষ্ট, আর উচ্চারণ ব্রিটিশ উচ্চারণে কিছু কিছু ক্ষেত্রে সাইলেন্ট থাকে। এই বিষয়টি ব্রিটিশ এবং আমেরিকা উচ্চারণের পার্থক্য এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তাই
আমরা পরবর্তী এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এবং আপনারা আশা করি এই বিষয়গুলো জেনে উপকৃত হবেন। তাই যাদের এই ভিডিওটি ভালো লাগবে দয়া করে অন্যকে শেখার জন্য সুযোগ করার জন্য শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি হচ্ছে 1971 স্টুডেন্ট টিভি, এটি সবাই একটু সাবস্ক্রাইব করুন যাতে করে আমরা নতুন নতুন ভিডিও দিয়ে এই ভিডিওগুলো আমরা ছড়িয়ে দিতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশাকে এখানেই শেষ করছি।